হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, এখন বাজে 8টা আর ব্লগটা এখন স্টার্ট করলাম। তো ছুটির দিনগুলো এরকমই অনেক দেরি হয়ে যায়। তো এখনই দেখো চা বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল সব কিছু কাজকর্ম এখনও কমপ্লিট হয়নি, কিন্তু যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে তো ভাবলাম চলো সবার আগে একটু চাই খেয়ে নিই, কারণ আমার আবার চা না খেলে মানে কোনো এনার্জি পাওয়া যায় না। তো চা বসালাম। আর আজকে যেহেতু ছুটির দিন তো এত তাড়াও থাকে না সব কিছু কাজের। তো দেখো, এদিকে আমাদের 3 জনে চা নিয়েছে, আরেকজন এসেছে তো ওনারও চা নিয়েছি। তো আমি এইভাবে থালা ব্যবহার করি, জানো বন্ধুরা, কিছু করার নেই, কারণ আমার ট্রে আমার ছেলে মানে ভেঙে ফেলে। তো থালা আমার পক্ষে মানে সুবিধা কি বলবো। তো যা ট্রে আছে এখন সব সাজানোই থাকে, সেগুলো আর ব্যবহার করা হয় না। তো এই দেখো, বাইরেটা একদম পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকের ওয়েদার সকাল থেকে ভীষণ সুন্দর। তো আমরা বাড়িতে থাকলে সবাই আমরা বাইরেই চা খাই, কারণ বাইরে বসে চা খেতে খুবই সুন্দর লাগে, এত সুন্দর ওয়েদার। আর আমার বাগানটা আমার ভীষণ ভালো লাগে, যার জন্য আমি দেখো এই বারান্দায় চলে এসেছি। আর এখানে আমাদের আরুষনে দেখো বই নিয়ে বসে পড়েছে। তো সকাল থেকে একটু পড়তে বসিয়েছি, আর ওকে পড়াবো, আর চাটা খেয়ে আবার ওকে একটু পড়াতে বসাবো। এই দেখো, আর তারপর দেখো টিফিনের জন্য আজকে একটু চাউমিন বসিয়েছি। তো চাউমিন কতটা অল্প করছি দেখো, বেশি চাউমিন করিনি। আর এটা হচ্ছে একদম পেঁয়াজ দিয়ে চাউমিন, আর কোনো রকম কোনো সবজি নেই, কারণ ছেলেটা আজকে সকাল থেকে বললো চাউমিন খাবে, আর ও এরকমই চাউমিন খায়, এর থেকে বেশি কিছু মশালা খেতে চায় না। খাওয়া হয়ে গেছে, আজকে টিফিনে চাউমিন করেছিলাম। আর চাউমিন কত অল্প করেছি দেখেছো তো। তার কারণ কি বলো তো, বাড়িতে আম পেকে গেছে মানে গাছে। আর এবছর অনেক আম হয়েছে, আর আম পাকা মানে একসাথে সব। আর যেভাবে ঝড় দিচ্ছে তো আমও পড়ছে প্রচুর। দেখো, এ দেখো ঝুড়িতে আম, এখানে আম, তারপরে দেখো বালতিতে আম। আবার আজকে আম পাড়া হবে, তো মানে টিফিন ওই জন্য খুব অল্প করে করছি, মানে টিফিন খাওয়ার পরে যে আম খেতে লেগে যাচ্ছি। আর এত সুন্দর আম হয়েছে এবছর। আর আমাদের যেহেতু হিমসাগর আম খুব টেস্টি, মানে খুব ভালো লাগে খেতে। তো এই দেখো তোমাদেরকে দেখাই, এই যে আমাদের আলুসোনা টিফিন খাওয়ার পর আম খেলে দেখেছো, প্রায় 2 কেজি মতো আম কাটা হয়ে গেছে। 2 কেজি মতো আম আমাদের এই ব্রেকফাস্টে খাওয়া হয়ে গেল। তারপর এখনও তো ভাতে আছে, তারপরে আবার বিকালে আছে, তখন শুধু আমি আর আম। তো তার জন্য টিফিনটা অল্প করে করেছিলাম, তার টিফিন খাওয়া হয়ে গেছে। তো এবার চলো রান্না বসাবো। আজকে রান্নায় খাসি মাংস খাওয়ার খুব ইচ্ছে ছিল, মানে অনেক দিন পরে। তবে দোকানে গিয়ে দেখছি শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বলে এসেছে, তো এখনও জানি না পাবে কি না। তবে আমি আপাতত চলো ভাতটা বসিয়ে নিই, নাহলে অনেক বেলা হয়ে যাবে, প্রায় 10:30 বেজে গেছে। তো চলো রান্নাটা বসে। বন্ধুরা দেখো, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, 1 ফুট হয়ে গেছে, আবারও একবার দিলাম গ্যাস অন করে। আর এদিকে দেখো পেঁয়াজ কেটেছি, 2 রকম মাংস হবে, তো খুব বেশি পেঁয়াজ কাটিনি। এখানে আলু, আদা রসুন কাটা আছে। আর এটা হচ্ছে তোমার মাটন, তো সেটা ধুয়ে রেখেছি। আর এটা তো কলমি শাক, তো কলমি শাক অনেকটা এনেছিল, কিন্তু আমি কলমি শাক পুরোটা কাটিনি, তবে এইটুকু রান্না করলে অনেক কম হয়ে যাবে। আর শুধু কলমি শাক আমার খেতে ভালো লাগে না, এর সঙ্গে যদি সজনে শাক মেশাই না, তাহলে এর টেস্টটা মনে হয় আরও ভালো লাগে। আর শুকনো লঙ্কা রসুন দিয়ে ভাজলে তো সত্যিই টেস্টটা খুবই ভালো লাগে। তো চলো একটু সজনে শাক পেরে আনবো, আমাদের বাড়িরই গাছে কচি কচি সজনে শাক হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের আলুসোনার জন্য একটু চিকেন আছে, ও তো আবার মাটন খায় না। তো চলো চলো এসেছি। আর এখানে আমি একটু লাউ বীজ কুমড়ো লাগিয়েছি। এটা হচ্ছে তোমার ঝিঙে, একটা বড় হয়ে গেছে, এটা লাল শাক, এটাও ঝিঙে। এখানে আছে পুঁই শাক আছে, দেখো। চলে দেখো সজনে গাছ, আমার কচি কচি সজনে শাক হয়েছে। ওপরে রাখো, ওপরে রাখো, এই শাকগুলো ওরকম করে না। দেখেছো কি করছে, শাকগুলো খাবো তো বেটা। ডালটাই পুরো ঘরে ঢুকিয়ে নিচ্ছে। তো দেখো একদম কচি কচি শাক, কয়েক ডাল নিয়েছি, দেখো একদম কচি। আর তোমরা তো জানোই এই শাক প্রেশার নিয়ন্ত্রণ করতে খুবই হেল্প করে। সব রক্ত করব। আচ্ছা,
গাছের রক্ত। আর একটা নি হয়ে যাবে তাহলে। ওই কচিটা নি, এই কচিটা, কচিগুলো ভালো লাগে। তো এই দেখো বন্ধুরা, মাটনটা আর শাকটা হয়ে গেছে বলে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিলাম, কারণ তোমাদের দাদাভাই তো মানে চিকেনটা ঠেকানোও যাবে না সেরকম, তো ওকে আগে খেতে দিয়ে দিলাম। আর এদিকে তারপরে দেখো চিকেনটা রান্না করা হচ্ছে ছেলেটার জন্য। তো আমার স্নান হয়ে গেছে আর ছেলেও স্নান করছে, তো ব্যাস এটা হয়ে গেলেই দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা, আর এত সুন্দর ওয়েদার দেখো, বৃষ্টি পড়ছে হয়ে গেছে। গাড়িটা তুলে নিয়ে ভিজছে, কত বৃষ্টি হয়েছে দেখো। দেখো আমও পড়েছে কত। ওই দেখো এটা হচ্ছে আমাদের আম গাছ, অনেক বড় একটা আম গাছ, আম পড়েছে দেখো। এই দেখো দেখো কত আম পড়েছে। আজকে অবশ্য আমগুলো পেরে নেওয়ার কথা ছিল, আর পাততে হলো না, অনেক পড়ে গেছে। আম কেটে দিয়েছি, আমাদের বাবাই বুড়ো এবার আম খাবে। বদমাশি হচ্ছে না, দুষ্টুমি হচ্ছে, দুষ্টুমি করছে। তো বন্ধুরা দেখো বৃষ্টি থামতে থামতে প্রায় 5টা বেজে গেল, আর আমাদেরও অনেকটা লেট হয়ে গেল। তো ওখান থেকে মানে বারবার ফোন করছে আমার মাসিমার ছেলের বউ যে কখন যাব, আর আমাদের মানে দেওরের ছেলেটাও ফোন করছে যে মা কখন আসবে, কিন্তু কি করব বৃষ্টির চক্করে দেরি হয়ে গেল। তো আমরা আসল কথা আজকে যাচ্ছি বিশেষ করে আম দিতে মাসিমা মানে ছেলেদেরকে। তো মানে কি বলবো, প্রচুর আম হয়েছে এবছর, আর আমগুলো পেকে নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর। আর এই সময় আমি কোনো রকম কিছু বানাতেও পারছি না, রোদ না থাকায়। বর্ষা তো পড়েই গেছে বন্ধুরা, সবাই দেখছো। তো বৃষ্টি থামতে থামতে 5টা বাজলো, আর লেট হয়ে গেল। তো তারপর এই যে বেরিয়ে পড়ছি, আর কিছুক্ষণ সময় কাটালাম, তারপর ফিরে আসতে হলো। এখন বাজে 9টা। তো অনেক জোর করছিল থাকার জন্য, কিন্তু থাকতে পারলাম না, যেহেতু আমাদের আরও শুনে প্রচণ্ড দুষ্টু করছিল। তারপর বাড়িতেও রান্নাবান্না করে গেছি রাতের জন্য, তো সেগুলো নষ্ট হবে, যাক চলেই এলাম। আর দেখো মাসিমা আমাকে গরুর দুধ দিয়েছে 1 লিটার। তো খাঁটি দুধ, আর বাড়িতে 3টে গরুর বাচ্চা হয়েছে একসাথে, মানে কত দুধ হচ্ছে এখন বাড়িতে বুঝতেই পারছো। আমাকে প্রায় দিন বলে বোতল পাঠিয়ে দিতে, কিন্তু আমাদের দূরত্বটা অনেক, আমাদের যাওয়া হয় না। কিন্তু মাঝে মধ্যে মাসি শাশুড়িমা নিজে দিয়ে যায়, কিংবা আমরাও নিয়ে আসি। তো খুবই ভালো লাগে, একদম খাঁটি দুধের এই যে পায়েস বলো দই বলো আমি বাড়িতে বানাই, খুবই সুন্দর লাগে খেতে। আর এখন রাত্রি মানে আমাদেরও তো বাড়িতে গরুর দুধ নেওয়া হয় খাঁটি, তো সেটা তো রাতে খাওয়া হলো। আর এই দুধটা এখনই ছেঁকে আমি ফুটিয়ে নেব, কারণ এই যে বৃষ্টির চক্করে না মাঝে মধ্যে কারেন্ট চলে যাচ্ছে, আর এটা যদি ফ্রিজে রেখে দিই তো নষ্ট হয়ে যাবে। তো এখনই ফুটিয়ে একটু গরম করে নেব। তো চল বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। টাটা।